हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा हाफ पाउंडेर एगलेस मैंगो केकेर सम्पूर्ण डेकोरेशन सह रेसिपि निये चले एसेछि आपनादेर काछे। देखुन आमी केकटा बानानो देखिए दिচ্ছি। एखाने आमी रूम टेम्पारेचारे राखा बाटार निये निয়েছি একটা শুকনো বোলের মধ্যে, আর এখানে 1 থেকে 1.5 মিনিটের মতন বিট করে নেব। समस्त उपकरणे रूम टेम्पारेचारे निते हबे, अतिरिक्त गरम बा ठंडा निले हबे ना। एकटा स्पैचुला दिए समस्त बाटारगुलो आबार माझे निये एलाम, बोलेर माझे निये एसे आबार किछुक्षण आमी बीट करे नेब। एरपरे आमी कन्डेंस मिल्क दिए दिलाम। कन्डेंस मिल्क दिए আমি 3 থেকে 4 মিনিটের জন্য বিট করে নেব। খুব ভালোভাবে বিট করতে হবে যাতে একটা ফ্লপি ভাব চলে আসে। বাটার আর কন্ডেন্স মিল্কটা মিশে যাওয়ার পর একটা খুব সুন্দর ফ্লপি ভাব চলে আসবে। এইভাবে বিট করা খুবই জরুরি। আপনাদের যাদের কাছে, আমার যেসব বন্ধুদের কাছে বিটার নেই, হ্যান্ড বিটার, তারা একটা হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন ভালোভাবে, তাহলে বিটারের কাজ কিছুটা হলেও হবে। এই পর্যায়ে এসে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো চিনিটাও দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব গ্রাম হিসেবে, আপনাদের কোনো অসুবিধে হবে না। আপনারা সেটা দেখে আর এই ভিডিওটা দেখে একটা পারফেক্ট এগলেস স্পঞ্জ কেক বানাতে পারবেন। এইভাবে স্পঞ্জ বানিয়ে যে কোনো ধরনের ফ্লেভার যোগ করে আপনারা আইসিং করে কেক ডেলিভারি করতে পারেন, বা আপনাদের স্পেশাল ওকেশানকে আরও আনন্দময় করে তুলতে পারেন। দেখুন আমার খুব সুন্দরভাবে বাটার, চিনি আর কন্ডেন্স মিল্ক মিশে গেছে, আর আমি একটা স্ট্রেনার রেখে দিয়েছি, তার মধ্যে ময়দা আর গুঁড়ো দুধ, এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা সমস্ত কিছুই আমি চেলে নেব। কোনো কিছুই আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি না, সব সময় ছাঁকনির মধ্যে চেলে নিতে হবে সমস্ত ড্রাই উপকরণগুলো। আর একটা স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে আমি মাখিয়ে নেব। আর এখানে আমি দুধটাও দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে, অতিরিক্ত ঠান্ডা বা গরম কোনোটাই নেওয়া যাবে না। অল্প অল্প করে আমি দুধ দিয়ে দিচ্ছি আর সুন্দরভাবে মাখিয়ে নেব, একটা ব্যাটার রেডি করে নেব। ধীরে ধীরে আমার মাখানো হয়ে যাচ্ছে। দেখুন কখনোই তাড়াহুড়ো করা যাবে না। এখানে ভিডিওয়ে একটু ফাস্ট দেখানো হচ্ছে, কিন্তু আমি খুবই ধীরে ধীরে মাখিয়েছি ব্যাটারটা। আর 5 ইঞ্চির মোল্ড একটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম বাটার পেপার দিয়ে। অবশ্যই আগে থেকে মোল্ডটা রেডি করে রেখে দেবেন। এখানে আমি এসেন্সটাও দিয়ে দিলাম। আপনারা যে ফ্লেভারের কেক বানাতে চান সেই এসেন্স দিয়ে দেবেন, সেই ফ্লেভারের এসেন্সটাই দিয়ে দেবেন। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর আগে থেকে অবশ্যই টিনটা রেডি করে রেখে দেবেন। আর ব্যাটারটা মাখানোর আগে ওটিজিটা বা গ্যাস ওভেন যাতেই আপনারা কেক বেক করুন না কেন সেটা প্রিহিট করতে রেখে দেবেন। আজ আমি এই কেকটা গ্যাস ওভেনের মধ্যে বেক করেছি। আর ব্যাটারটা মাখানোর আগে আমি গ্যাসে যে পাত্রটার মধ্যে আমি বেক করে থাকি কেক, সেটা বসিয়ে দিয়েছিলাম প্রিহিট করতে। আর দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর আমি কেক টিনটা বসিয়ে দেব আর 25 মিনিটের জন্য বেক করব। কখনোই বেশি বেক করব না, তাহলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সব সময় সিমে দিয়ে দেবেন। দেখুন আমি দেখিয়ে দিলাম, একেবারে সিমে দিয়ে দিয়েছিলাম 25 মিনিটের জন্য। আর কত সুন্দরভাবে একটা স্কিওয়ার দিয়ে দেখিয়ে দিলাম, ব্যাটার এতটুকু লেগে নেই। খুব সুন্দরভাবে আমার কেকটা বেক হয়ে গেছে। আপনারা যাদের কাছে ওটিজি নেই, আমার যেসব বন্ধুদের কাছে, তারা খুব সহজেই আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে গ্যাসের মধ্যে একটা এগলেস স্পঞ্জ কেক বানাতে পারবেন। এই কেকটা হাফ পাউন্ডের উপর ছিল। আর এই ধরনের বাটার, কন্ডেন্স মিল্ক দিয়ে বানানো কেকগুলো একটু কস্টলি হয়,
আপনাদের নিজস্ব যদি কোনো অর্ডার না থাকে, ব্যক্তিগতভাবে আপনারা যদি বাড়িতে কোনো ভালো ওকেশানের জন্য বানান বা যে কোনো কারোর জন্মদিনে বানান, তো এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। আর যদি বিজনেসের জন্য বানান তো এটা একটু কস্টলি হয়ে যায়, তাহলে আপনাদের যে সমস্ত কাস্টমাররা একটু কস্টলি কেক নেবে তাদের জন্য আপনারা এটা করে দিতে পারেন। আর অর্ডারটা নেওয়ার সময় অবশ্যই বলে নেবেন যে এই স্পঞ্জটা অনেক কিছু কস্টলি জিনিস দিয়ে বানানো হয়েছে, তো দামটা একটু বেশি পড়বে। উনি যদি রাজি হন তো আপনি আপনার এলাকার যে দাম হয় জিনিসগুলোর, কন্ডেন্স মিল্ক বাটারের দাম অনুযায়ী আপনি কস্ট ফেলে, গ্রাম হিসেবে আমি দিয়ে দেবো, সেটা দেখে কস্ট ফেলে আপনারা এই কেকটা বানিয়ে দাম নিতে পারেন। আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন, আমি রিকোয়েস্ট করছি, কারণ এই কেকটার টেস্ট অসাধারণ হয়। এটা আমি ম্যাঙ্গো কেক বানাতে চেয়েছিলাম, তাই এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিচ্ছি। খুব নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা, খুবই ময়েস্ট হয় এই ধরনের কেকগুলো। সুগার সিরাপ দিয়ে অবশ্যই সোক করে নেবেন, নাহলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ধীরে ধীরে আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর ক্রিম দিয়ে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। ধীরে ধীরে দেখুন আমি যেখানে ক্রিম লাগবে দিয়ে দিলাম। একই রকমভাবে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। এটা মালাসের ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করেছি আমি। এখন তো আমের সিজন আসছে, আপনারা পাকা ভালো মিষ্টি আম বাজার থেকে কিনে এনে সেটাকে ছোট ছোট করে কেটে একটু চিনির জলে মোরব্বার মতন করে ফুটিয়ে নিয়ে ফিলিংয়ে দিতে পারেন। এই ক্রাশের সাথে খুব সুন্দর খেতে হয়। আমি কখনো সময় এলে সেই রকমভাবে দেখাবো কেক বানিয়ে। এখন তো আমের সিজন এসেই গেছে, তো যখন পাকা আমটা অ্যাভেলেবল হবে, খুব ভালোভাবে আসবে বাজারে, আমি একটা বানিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে ওইভাবে ফিলিং বানিয়ে দিলে আরও খেতে সুন্দর হয়। দেখুন ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। তারপর কেকটা বের করে নিয়ে এসেছি আর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি। এটা আমার কোনো অর্ডারের কেক ছিল না, হুলিতে আমি আমার মায়ের জন্য এই কেকটা পাঠিয়েছিলাম। আমার মা এগলেস কেক খেতে খুব ভালোবাসে, তাই আমি এই কেকটা বানিয়েছিলাম, করেছিলাম আমার মায়ের জন্য, বাবার জন্য। আপনারাও আপনাদের প্রিয় মানুষের জন্য এরকম ধরনের কেক বানিয়ে দিতে পারেন অবশ্যই। যেহেতু হোলির সময় আমি দিয়েছিলাম, তাই হোলির মতন একটা এফেক্ট রাখার জন্য আমি এইভাবেই বানিয়েছি। আপনারা এই ডিজাইনটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানাবেন। আমি বিভিন্ন কালার হাতের মধ্যে নিয়ে একটু একটু করে আঙুলের মধ্যে নিয়ে কেকের গায়ে লাগিয়ে দিচ্ছি আর উপরের অংশেও লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। আপনার যা যা কালার পছন্দ লাগবে আপনি সেটা দিয়ে এভাবে গোল গোল করে লাগিয়ে দেবেন। আমি ভিডিওর মধ্যে খুব ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি আর স্কিপ না করেই দেখিয়ে দিচ্ছি, যাতে আমার বিগিনার বন্ধুরা খুব ভালোভাবে বুঝতে পারেন। আমার এই কেকের ডিজাইনটা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি স্ক্র্যাপার দিয়ে চারিদিকে একটু স্ক্র্যাপ করে দিলাম যাতে দেখতে আরেকটু ভালো লাগে। আর প্যালেট নাইফ দিয়ে উপরের অংশে একটু ডিজাইন করে দিয়েছিলাম। আর কয়েকটা আমার টপার ছিল হোয়াইট চকলেটের, সেই টপারটাও আমি বসিয়ে দিয়েছিলাম, চকলেট টপার। আর 46 নোজেল দিয়ে বর্ডার করে দিলাম। খুব সুন্দর দেখতে লাগছে কেকটা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর খুব ভালো থাকবেন, কেক বানাবেন। থ্যাংক ইউ।